এই তাড়াতাড়ি জুতা দে। আরে আরে বুঝলাম না তো কে আপনারা? আরে ছাড়ুন বলছি, কি করছেন? কিরে হলো? আরে না, হচ্ছে না তো। আরে কি ব্যাপার? এলিটু, হবে না। আরে তুই এইভাবে আর কত মেয়েকে এইভাবে পরীক্ষা করবি? আরে পরীক্ষা করতেই থাকবো। ছাড়, ছেড়ে দে। উফ, আরে, এরা কারা ছিল? আমার সাথে এরকম কেন করলো? আমি তো কিছুই বুঝতে পারলাম না। আগে আমি ব্যাগটা চেক করি। টাকা পয়সা সবই তো ঠিক আছে, তাহলে ওদের উদ্দেশ্য কি ছিল? আমার মুখটা এভাবে কেন ঢেকে রেখেছিল? আরও দেখার আছে, নিশ্চিত কোনো ঘাবলা আছে। এক কাজ করি, বাবাকে কল করি। হ্যালো বাবা, কোথায় তুমি? এই জুতা দে। আরে এই চুপ, কোনো কথা না বলে আমি। কি করছেন এসব? তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। আরে 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 কি? কিরে বন্ধু, হলো নাকি? আরে না, হচ্ছে না তো। বাবা, ওই তো দেখো, ওই দুইটা ছেলেই আরেকটা মেয়েকে বিরক্ত করছে। ও আমার চোখের সামনে ইপ্রিজ করছে, যেমন করে হোক ধরতে হবে। চল চলো। আরে কি করছেন? না রে, এই মেয়েটার পায়ে তো এই জুতাটা হচ্ছে না। কি করবো এখন, কিছুই তো বুঝতে পারছি না। ওই এক করবি না, তোদের এত বড় সাহস, রাস্তায় পেলে মেয়েদের ইপ্রিজিং করস। এই তোদের উদ্দেশ্য কি বল? আঙ্কেল দেখুন, আপনি আমাদেরকে ভুল বুঝছেন। আসলে আমরা তো ইপটিজিং করছিলাম। দেখুন আঙ্কেল, আমরা একটা মেয়েকে খুঁজছি, তাই এমন করতেছি। প্লিজ আপনি ছেড়ে দিন আমাকে। কি বললেন? আপনি একটা মেয়েকে খুঁজছেন? আচ্ছা, এভাবে কেউ কাউকে খুঁজে? আপনি যেটা করছেন না, ইপটিজিং করছেন। এখন ধরা পড়ে মিথ্যে কথা বলছেন, তাই না? আপু প্লিজ, আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন। দেখুন, আমরা কাউকে ইপটিজিং করছি না। হ্যাঁ, মেনে নিচ্ছি যে আমি আপনাদেরকে বিরক্ত করেছি, কিন্তু আসলে হয়েছে কি, আমি আমার গার্লফ্রেন্ডকে খুঁজছি। এই যে দেখছেন না, এটা হচ্ছে আমার গার্লফ্রেন্ডের জুতো। আমি আমার গার্লফ্রেন্ডের জুতাটা সব মেয়ের পায়ে পরিয়ে দেখছি যেটা হয় কিনা। দেখুন, আমি আসলে আমার গার্লফ্রেন্ডকে চিনি না। কি বললেন? আপনি আপনার গার্লফ্রেন্ডকে খুঁজছেন? আচ্ছা, আপনি যদি আপনার গার্লফ্রেন্ডকে খুঁজেই থাকেন, তাহলে তার চেহারা দেখেই তো আপনার চেনার কথা। সে যদি আপনার গার্লফ্রেন্ড হয়ে থাকে, এইসব উল্টাপাল্টা কথা না একদম বলবেন না। আপনার এই উল্টাপাল্টা কথায় আমাদের মন গলবে না, বুঝতে পেরেছেন? আপু, হয়েছে কি, আমি কখনো আমার গার্লফ্রেন্ডের মুখ দেখিনি। আসলে ওর সাথে আমার রিলেশন ছিল। ও সবসময় বোরকা পরে থাকতো, তাই কখনো তাকে আমি দেখিনি। ওর সাথে আমার বিয়ের কথাও হয়েছিল। ও আমার কাছে এসেছিল বিয়ে করার জন্য। আমি যখন বিয়ের প্রস্তুতি নিয়ে সব কিছু টাকা পয়সা গহনাগাটি বাসা থেকে নিয়ে এসেছি, হঠাৎ করে আমার টাকা পয়সা গহনাগাটি সব কিছু নিয়ে পালিয়ে গিয়েছে। দেখুন আপু, আমি তো ওকে চিনি না, কিন্তু যাওয়ার সময় ও একটা জুতা ফেলে গেছে। ওর জুতাটা দিয়ে এখন আমি সবার পায়ে পরিয়ে দিচ্ছি এবং পরীক্ষা করে দেখছি যে এই মেয়েটাই কিনা। তাই আমি আপনার পায়েও জুতা পরিয়েছিলাম, এই মেয়েটার পায়েও জুতা পরিয়েছি, কিন্তু আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। ও আচ্ছা, বুঝতে পেরেছি যে আপনার সাথে অন্যায় করা হয়েছে। সেটার জন্য আমি দুঃখিত, কিন্তু আপনি যে কাজটা করছেন না, সেটাও কিন্তু অন্যায় করছেন। আজকে আমি নয় আপনাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু কালকে যখন অন্য কারো কাছে যাবেন, অন্য কারোর সাথে এমনটা করবেন, সে কিন্তু আপনাকে ছেড়ে দিবে না, পুলিশের কাছে দিয়ে দিবে। এটা করা তো ঠিক না। একটা মেয়েকে আপনি বিরক্ত করছেন। আপনার সাথে যেটা হয়েছে সেটার জন্য আপনি থানায় গিয়ে মামলা করতে পারেন, পুলিশ এটা নিয়ে তদন্ত করবে। আপনি তো এইভাবে মেয়েটাকে খুঁজে পাবেন না, শুধু শুধু আপনি হয়রানি হবেন। আপনার মুখের কথা কেউ বিশ্বাস করবে না, বুঝতে পেরেছেন? এর থেকে একটা বুদ্ধিতে আপনি থানায় যান, আর তারপর ওনারা একটা ব্যবস্থা করে দিন। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আর সব থেকে বড় কথা হচ্ছে, এইভাবে আর কতদিন মানুষকে বিরক্ত করব। কিন্তু কি করব বলুন, এতগুলো টাকা পয়সা গহনাগাটি, আপনি যেটা বলেছেন সেটাই করব। সরি আপনাদের সাথে এরকম করার জন্য। হ্যাঁ ইটস ওকে। লিটু, চল। মা চল। আপু আপনাকে ধন্যবাদ। ঠিক আছে, চলো বাবা।